আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই আজকের ভিডিও থাম্বনেলটা প্রথমে দেখেছেন, তারপরে পড়েছেন, তারপরে ক্লিক করে ভিডিওতে ঢুকেছেন। তাই আপনারা বুঝতেই পেরেছেন আজকে ভিডিওয় কি নিয়ে আলোচনা করা হতে চলেছে। হ্যাঁ, আজকে দেখাবো আমার বাগানে কিভাবে আমরা শেড তৈরি করেছি। রোদ্দুরে সানবার্ন থেকে রক্ষা করার সবথেকে ভালো পদ্ধতি হলো শেড। শেড যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনার বাগানে সানবার্ন বা রোদ্দুরজনিত কোনো কারণে কোনো রকম সমস্যা একদমই হবে না। বাকি আরও অনেকভাবেই আপনি রোদ্দুরকে সেভ করতে পারেন, তবে এটা সব থেকে ভালো উপায়। তো আমি আপনাদের দেখাবো কতটা সহজ উপায়ে আমরা শেড তৈরি করেছি আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। সামনের এটা দেখতে পাচ্ছেন জাম্বু রেডের বাগানটা সম্পূর্ণটাই কিন্তু সেট করে দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু মোরাক্কান রেডের দুটো ট্রেলিস, সেই দুটো ট্রেলিসও কিন্তু সেট করে দেওয়া হয়েছে। আর তা বাদেও আমার এই বাগানটাও কিন্তু সেট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সামনের পুরনো বাগান। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেট করা হয়েছে। এখনও নতুন বাগানে ধরা হয়নি, নতুন বাগানে এখনও শেড করতে বাকি আছে। অবশ্যই প্রত্যেকটা শেড করা হবে, ধীরে ধীরে কাজ চলছে। তো মোটামুটি আমরা এবার কিন্তু দেখব শেড তৈরি করা। তো শেড তৈরি করার আগে আমি কিছু ভ্যারাইটি দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছেন ফ্রুট আসা শুরু হয়ে গেছে, মানে ফ্রুট কিন্তু সেট হয়ে গেছে। এটা জাম্বু রেডে। তাছাড়াও অনেক ভ্যারাইটির কিন্তু ফ্রুট আমার বাগানে এখন সেট হয়ে গেছে। নতুন বাগানে তো প্রচুর ভ্যারাইটির ফ্রুট সেট হয়েছে। সব নতুন বাগানে আজকে দেখাচ্ছি না, এটা পুরনো বাগান। সব মিলিয়ে প্রায় 100 পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে। তার একটা লিস্টও আছে আমার কাছে। এই লিস্টটা পেতে গেলে নতুন ভ্যারাইটি যদি আপনারা কালেকশন করতে চান এবং এই যে 100 পাতার বেশি ড্রাগন ফলের যে লিস্ট, এই লিস্ট যেটা তৈরি করা আছে এটা যদি পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা SMS পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আর এর যে লিস্ট যেটা তৈরি করা আছে, আপনার SMS এর রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর যাদের কাছে নতুন প্রাইস লিস্ট নেই, পুরনো প্রাইস লিস্ট আছে, তারাও নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। তো এবার আমরা দেখব যে আমরা এবার শেড কিভাবে তৈরি করেছি। আমরা এই দেখতে পাচ্ছেন উপরে বিভিন্ন কালারের শাড়ি কাপড়। তো এগুলো কিনতে পাওয়া যায় আমাদের এখানে, অনেক জায়গায় পেয়ে যাবেন। অনেক জায়গায় এই পুরনো শাড়ি কাপড় কিন্তু কিনতে পেয়ে যাবেন। তো সেই পুরনো শাড়ি কাপড় দিয়ে কিভাবে করেছি সেটা আগে দেখে নিন। সবার প্রথমে দেখুন আমরা কিন্তু বাঁশ কিভাবে পুঁতেছি। বাঁশ আমি এই ছোট জায়গাটা দেখিনি, দেখালে আপনারা বুঝতে পারবেন বড় জায়গায় কিভাবে তৈরি করা হয়েছে। তো এখানে দেখুন এই বাঁশ পোতা হয়েছে। বাঁশে যেমন প্যান্ডেল বাঁধা হয় সেরকম প্যান্ডেল বাঁধার মতো বেঁধে একটা বাঁশ এখানে গাছের গায়ে, মানে আপনাকে খুঁটি দিয়ে বাঁধতে হবে। এটাই একদম সোজা করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধা হয়েছে টোটাল এই মানে টোটাল বাগানটায়। তো এখানে আমরা কি করেছি, এই বাঁশে এখানে সবার প্রথমে দেখে নিন এই বাঁশ এখানে শুধু একটা নয়, এখানে একটা ওপারে একটা খুঁটি দিয়ে ধরুন এইরকম একটা বাঁশ টানানো হয়েছে। তারপরে কিন্তু মাঝখানে আবার একটা ধরুন দুটো তিনটে চারটে চারটে পোল, চারটে পোলের পরেই কিন্তু আবার ঠিক এরকমভাবে সেমভাবে কিন্তু বাঁশ পোতা হয়েছে। ঠিক আবার এরকম চারটে পোল পার করে কিন্তু আবার বাঁশ দেওয়া আছে। তাহলে চারটে ফুল পরপর কিন্তু এরকম বাঁশ দেওয়া আছে, বাঁশের ভাড়া করা আছে। এবং তার গায়ে দেখতে পাচ্ছেন তার গায়ে কিন্তু বাঁধা আছে শাড়ি কাপড়। শাড়ি কাপড়, আচ্ছা এই শাড়ি কাপড় কিন্তু সহজে থাকবে না। এইভাবে যদি আপনি ডাইরেক্ট বেঁধে দেন তাহলে কিন্তু থাকবে না। এটা কি করতে হয়েছে সবার প্রথমে দেখে নিন। শাড়ি কাপড় প্রত্যেকটা কিন্তু এই সাইডে বর্ডার তৈরি করতে হয়েছে, এর ভিতরে সেলাই করে কিন্তু ডবল সেলাই করে এরকম বর্ডার তৈরি করতে হয়েছে একদম এ মাথা থেকে ও মাথা। দেখুন প্রত্যেকটা সাইডে এবারেও কিন্তু এই যে শাড়ি কাপড় কিন্তু ডবল সেলাই করে বর্ডার তৈরি করা হয়েছে, ডবল সেলাই করে বর্ডার তৈরি করা হয়েছে। এবং তার ভিতর দিয়ে কি ঢোকানো দেখতে পাচ্ছেন, এই তার ভিতর দিয়ে কিন্তু এই দড়িগুলো ঢুকিয়ে একদম ও মাথা থেকে ও মাথায় দড়ি ঢোকানো আছে। এখানে দেখতে পাচ্ছেন শাড়িগুলো সিঙ্গেল সিঙ্গেল দুই সাইডে বর্ডার তৈরি করে কিন্তু এইভাবে বাঁধা আছে। আর সিঙ্গেল সিঙ্গেল করে লম্বায় কিন্তু এই যে সেলাই করে করে কিন্তু লম্বায় তিনটে করে শাড়ি দিয়ে এখানে মোটামুটি এই সেটটা করা আছে।
তো এরকমভাবে কিন্তু করতে হবে। এবং মাঝখানে যে বাঁশটা আছে সেখানেও বাঁধতে হবে, দরকার পড়লে এর মাঝখানেও বাঁশ দিয়ে এর উপর দিয়ে দড়ি দিয়ে চাপ বাঁধতে হবে, নিচে দিয়ে বাঁধতে হবে। যেভাবে আপনার যদি এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাকে ব্যবস্থা সেইভাবেই করতে হবে। আমাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়, তাড়াতাড়ি শাড়িগুলো খুলে ফেলারও ব্যাপার থাকে, সেই মানে ব্যাপার প্রয়োজন, সেই কারণে কিন্তু এইভাবে করা। আমরা কিন্তু খুব জোরে ঝড় টড় আসলে কিন্তু আমরা এই শাড়ি খুলে ফেলতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত প্রত্যেকটাই কিন্তু খোলার ব্যবস্থা আছে। এই দড়িগুলো ধরে টেনে আমরা কিন্তু ধীরে 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 প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে আমরা কিন্তু গুটিয়ে রাখতে পারবো, আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তবে আমরা যেটা এক্সপেরিমেন্ট করেছি যে এর আগে আমরা সাইডে শাড়ি বেঁধে নর্মালি এরকম বর্ডার তৈরি না করে শাড়ি বেঁধে কিন্তু আমরা টানিয়ে দেখেছি, তাতে কিন্তু সেটা টিকবে না, সেটা কিন্তু ছেড়ে যাবে। তবে আপনাকে যদি টেকানোর প্রয়োজন হয় তাহলে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তৈরি করা হয়েছে। এইভাবেই কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে, এইভাবেই তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলাই কিন্তু এইভাবে আপনাদেরকে করতে হবে। এরকম ডবল সেলাই করে কিন্তু প্রত্যেকটা বর্ডার তৈরি করা, এবং এর ভিতরে কিন্তু দড়ি ঢুকানো আছে। তাহলে কিন্তু ছেঁড়ার সম্ভাবনা একদম থাকবে না বললে চলে। তবে প্রচণ্ড জোরে ঝড় আসলে কিন্তু অবশ্যই আপনারা এই শাড়ি খুলে ফেলতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। আমরা যেভাবে শেড তৈরি করেছি এটা খুব সহজে খুলে ফেলা যাবে। আবার এই শেডে যে খরচ, সেই শেডের খরচ কিন্তু অনেকটাই কম অপেক্ষাকৃত। মানে নেট কিনে স্ট্রাকচার তৈরি করে যে খরচটা হতো তার থেকে কিন্তু অনেক গুণে কম। আর আমরা এটা বেশি দিন রাখবো না। আমাদের এখানে টেম্পারেচার আপনারা জানেন, বড় জোরে একটা মাস একটু বিশাল গরম পড়ে, তো সেই একটা মাস বিশাল গরম কেটে গেলে কিন্তু আমরা সব আবার খুলে নেব। তো এটা পার্মানেন্ট নয়, আমাদের এখানে প্রচণ্ড ঝড়ও হয় আপনারা জানেন, সেই কারণে কিন্তু এটা পার্মানেন্ট করতে পারবো না। যারা আমার মাধ্যমে নতুন ভ্যারাইটির বিভিন্ন ভ্যারাইটির, প্রথমেও বলে দিয়েছি ভিডিও যে আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। সেই চারা যদি আপনারা কালেকশন করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে কিন্তু একবার হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কি লিখবেন হোয়াটসঅ্যাপে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে এই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।